একটার পর একটা ভিডিও স্ক্রল করছো, তোমার সামনে বারবার আসছে পারফেক্ট ফেস, শার্প জ লাইন, ক্লিয়ার স্কিন, আর তুমি হয়তো না চাইলেও নিজের সাথে তুলনা করে ফেলছো। ধীরে ধীরে মনে হতে শুরু করছে তোমার মধ্যেই কিছু একটা কম আছে। কিন্তু সত্যিটা একটু আলাদা। যদি তুমি এখনো তোমার লুকস থেকে কোনো রেজাল্ট না পাও, তাহলে সমস্যা তোমার ফেসে না, বরং তুমি কোথায় ফোকাস করছো সেখানে। আমি তোমাকে শুরুতেই আমার লাইফের 3টা ছোট ভুল বলি, যেগুলো তুমি এড়িয়ে চলতে পারো। প্রথমত, বন্ধুকে টাকা ধার দিয়ে সেটা ফেরত পাওয়ার আশা রাখা ঠিক না। দ্বিতীয়ত, এক্সামের একদিন আগে সবকিছু ঠিক হয়ে যাবে ভেবে বসে থাকা। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনলাইন যে কাউকে দেখে লুকস ম্যাক্সিংয়ের অ্যাডভাইস ফলো করা। কারণ ইন্টারনেট এত বেশি ইনফরমেশন আছে যে শেষে তুমি কনফিউজ হয়ে যাবে। তাই আমি খুব সিম্পল করে বলি, সব বাদ দিয়ে শুধু একটা জিনিসে ফোকাস করো। প্রথমটা হচ্ছে ওয়ার্কআউট। অনেকেই ভাবে লুকস মানে শুধু মুখ, কিন্তু পুরো বডিটাই এখানে বড় একটা রোল প্লে করে। তুমি যদি রেগুলার একটু এক্সারসাইজ শুরু করো, হালকা হলেও, তাহলে শুধু শরীর না, তোমার ওভারঅল প্রেজেন্সও বদলাবে। ফ্যাট কমবে, জ লাইন নিজে থেকেই একটু শার্প দেখাবে, আর তোমার পোশ্চারও ইমপ্রুভ হবে। এই একটা জিনিসই প্রায় 40 পর্যন্ত তোমার লুকস বদলে দিতে পারে। দ্বিতীয়টা হচ্ছে ডায়েট। তুমি যা খাও সেটাই তোমার শরীরে আর মুখে দেখা যায়। যদি নিয়মিত জাঙ্ক ফুড, বেশি চিনি এসব খাও, তাহলে স্কিনে তার প্রভাব পড়বেই। পিম্পল, ডাল স্কিন, লো এনার্জি। তাই খুব কঠিন কিছু না। শুধু যতটা পারো ডায়েটে ভালো খাবার যোগ করো, আর প্রোটিন একটু বাড়ানোর চেষ্টা করো। এইটা তোমার স্কিন, হেয়ার সব কিছুর জন্যই ভালো কাজ করে। তৃতীয়টা, ঘুম আর পানি। এই 2টা জিনিস আমরা অনেক সময় ইগনোর করি, কিন্তু এগুলোই তোমার লুকসের প্রায় 40 পর্যন্ত প্রভাব ফেলে। ভালো ঘুম না হলে স্কিন ডাল দেখাবে, এনার্জি কমে যাবে। আর পানি ঠিকমতো না খেলে কোনো স্কিন কেয়ারই ঠিকমতো কাজ করবে না। তাই পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু নিজের মতো একটা ঠিক রুটিন বানিয়ে নাও। চতুর্থটা, ড্রেসিং আর গ্রুমিং। এটা লাস্টে রাখছি, কারণ এটা বাইরে থেকে তোমাকে ভালো দেখায়, কিন্তু ভেতরের জিনিসগুলো ঠিক না থাকলে এটা ততটা কাজ করবে না। সিম্পল রাখো, ক্লিন জামা, যেমন ব্ল্যাক বা হোয়াইট, আর নিজের চুল, দাড়ি, নখ ঠিক রাখা। ছোট ছোট জিনিস কিন্তু অনেক ডিফারেন্স তৈরি করে। আর শেষটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কনসিস্টেন্সি। অনেকেই সব কিছু জানে কিন্তু ধরে রাখতে পারে না, কারণ আমরা খুব দ্রুত রেজাল্ট আশা করি আর না পেলে ছেড়ে দেই। আবার সোশ্যাল মিডিয়ায় অন্যদের দেখে নিজের সাথে তুলনা করতে থাকি, এতে নিজের কনফিডেন্স কমে যায়। কিন্তু যখন তুমি নিজের উপর ফোকাস করবে, নিজের আগের অবস্থার থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করবে, তখনই আসল চেঞ্জটা আসতে শুরু করবে। শেষ পর্যন্ত তুমি একই জায়গায় থাকবে, একই ফোন হাতে, কিন্তু একটা সময়ের পর পার্থক্যটা হবে। আগে ফোন তোমাকে কন্ট্রোল করত, এখন তুমি ফোনকে কন্ট্রোল করবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো,